টাকা তো ঠিক আছে, টাকা লাগবে না, কাগজটা কম্পাউন্ডারকে দিলেই ওষুধ দিয়ে দেবে। যান। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসুন। বলুন, এখন আপনার অবস্থা কেমন? ডাক্তার সাহেব, আপনি যা যা করতে বলেছেন সবই করেছি, কিন্তু ব্যথা তো কমছে না, ঠিক মতো হাঁটতেও পারছি না। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, আপনি আজই আমার ক্লিনিকে ভর্তি হয়ে যান। ডাক্তার সাহেব, এই টাকা পয়সা কত লাগতে পারে? ভয় পাবেন না, আপনার যতটুকু সম্ভব তাই দেবেন, আর তাও যদি দিতে না পারেন কোনো সমস্যা নেই। নিন, যান, এক্ষুনি ভর্তি হয়ে যান। আসসালামু আলাইকুম। ও মাই গড, খাবার সময় হয়ে গেছে। কম্পাউন্ডার সাহেব। জি স্যার। আর কোনো রোগী আছে? জি না স্যার। ঠিক আছে, আমি বাসায় গেলাম, কোনো জরুরি দরকার হলে আমাকে ফোন করবেন। জি আচ্ছা। এক ডজন চুইংগাম দেন তো। দাম কত? 50 টাকা। আরে এই ইডিয়েট, পারছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি। এই, তোকে মারছিস কেন? এই ছেড়ে দে ওকে, ছেড়ে দে, মরে যাবে তো, মরে যাবে তো। বাবা তুই জানো না ও যা ছিনতাই করি, ওর মরে যাওয়া দরকার। দেখ, আমি ডাক্তার, ডাক্তারের কাজ মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো। তুই ওকে আর একটি আঘাত করবি না। ছাড়, ছাড় বলছি, ছেড়ে দে। স্যার এই নেন আপনার মানি ব্যাগ, আমি কথা দিচ্ছি আর কখনো আমি এমন কাজ করব না। তাহলে বুঝেছিস, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। অন্যায় করলে সাজা পেতেই হয়। স্যার বুঝছি। এই নে প্রেসক্রিপশন, এই ওষুধগুলো কিনে খাবি, আর কাল থেকে কোনো ভালো কাজ খুঁজে নিবি। দাঁড়া, এই নে টাকা, ওষুধ কিনবি, যা ভাগ। বাবা কোথায় তুমি ওকে পুলিশে দেবে, তা না করে ওকে টাকা দিয়ে বিদায় করলে? শোন, মানুষকে ভালো হওয়ার সুযোগ দিতে হয়, আমি তাই দিলাম। তুই কি মনে করিস পুলিশ হাতে ধরে দিলে কি ও ভালো হয়ে যেত? কখনো না। আইনের কাছ থেকে ছাড়া পেয়ে ও আরো বড় অপরাধ করত। একটি কথা জেনে রাখ, শাসন আর আঘাত করে কাউকে ভালো করা যায় না, বরং শত্রুতা বাড়ে। মানুষকে জয় করতে হলে প্রয়োজন আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসার। আর এই ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু হার মানে। চল যাই। চলো। আশা, আশা, আশা। বাবা, বাবা আমার চুমকা মেরেছো? আমি কি কখনো ভুল করেছি? দাও দাও, জলদি দাও প্লিজ। আগে আমারটা দে। জলদি জলদি। কি রে, একা একাই খাবি? আমাকে একটা দে না। আমি কি কখনো তোমাদের ফেলে কিছু খেয়েছি? হাত দে তো। নাও, এটা তোমার, আর এগুলো আমার। না না, এটা ছোট ভাইয়ার। ও হ্যাঁ, আমার গুণধর পুত্র আকাশ চৌধুরী কোথায়? নিশ্চয়ই কাজে ব্যস্ত। কি কাজে ব্যস্ত? যে কাজে থাকলে মানুষ পৃথিবীর সব কিছু ভুলে থাকে, হুঁশ জ্ঞান থাকে না। বুঝলে না বাবা, সারাক্ষণ শুধু বান্ধবীদের
বান্ধবীদের নিয়ে? না মানে এই বন্ধু বান্ধব আর কি, এই তাদেরকে নিয়ে একটু আড্ডা টাড্ডা মারে। তুমি চলো তো। চলো 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 হ্যাঁ চল। জানো আকাশ, তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আর কোন ছেলেকে আমার ভালো লাগে না। লাগলে তো আমি মাইন্ড করতাম। সারাক্ষণ শুধু মন চায় তোমার কাছে কাছে থাকি, মনের যত আশা আকাঙ্ক্ষা তোমাকে বলি। মন খুলে বলো, আমি শুনছি। আকাশ, হাই। তুমি এখানে? আর আমরা তোমাকে খুঁজে খুঁজে হয়রান। শুধু হয়রান হয়েছো, হারিয়ে তো যাওনি। কি বলছো আকাশ? তুমি থাকতে আমরা কি হারিয়ে যেতে পারি? আজ হোক কাল হোক, কারো না কারো হাত ধরে একদিন তো হারিয়ে যেতেই হবে। নো নেভার, তোমার মতো বন্ধুকে আমরা হারাতে চাই না। প্রয়োজনে সারা জীবন তোমার হয়ে থাকবো। ও আল্লাহ, আমি পাগল হয়ে যাব। হে 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 সুইটহার্ট, এবার বুঝতে পেরেছো? আমি কারো একার নই, আমি হচ্ছি সবার, আর সবাই হচ্ছে শুধু আমার। ও হ্যাঁ, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে জুলি, আমাদের ডোন্ট মাইন্ড সোসাইটির নতুন সদস্য। হাই। বাবা, এভাবে আর কতক্ষণ? ক্ষুধায় তো পেট জ্বলে যাচ্ছে। এই মন জানি না চাই কি। আশা, আশা, আরে আশা। না, শহরের রাস্তাঘাটের যে অবস্থা, আরে গাড়ি নিয়ে চলাফেরাই মুশকিল হয়ে পড়েছে জানো। পাক্কা 1 ঘন্টা জ্যামে আটকে থেকে শেষে কোনো উপায় না দেখে হুন্ডাটাকে ফুটপথ দিয়ে ঠেলে নিয়ে আসতে বাধ্য হয়েছি। দাও বাবা, খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। বাবা, আগে আমাকে দাও, আমি আর থাকতে পারছি না। ও আগে ভাইয়াকে। ঠিক আছে ঠিক আছে, হাজার হোক বাড়ির বড় ছেলে। আশা, ও আশা, আশা তো আমাদের একমাত্র বোন, ওকে আগে দেওয়াটাই উচিত। এতগুলো মিথ্যে কথা বলার কোনো দরকার ছিল না। প্রতিদিন প্রতিবেলায় খাবার নিয়ে তোর জন্য আমরা বসে থাকি, আর কতদিন এভাবে তুই আমাদের কষ্ট দিবি? তোরা তো জানিস, তোদের মা মারা যাবার পর থেকে আমি তোদের 3 ভাই বোনকে এভাবে খাইয়ে পরিয়ে বড় করেছি। আজও তোদের না খাইয়ে আমি খেতে পারি না। কেন কেন তুই বুঝতে চাস না? তোরাই আমার সবকিছু। তোদেরকে এইভাবে লালন পালন করার মাঝেই আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে থাকি। বাবা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, কাল থেকে সবার আগে আমি এসে হাজির হব। হ্যাঁ বাবা। নে খা, খা জলদি খা। এটা ধর, তাড়াতাড়ি কর না। কে এসব কি করছিস তোরা? বাবা, ডিস্টার্ব করো না তো। তুমি তোমার ঘরে গিয়ে কাপড় বদলাও, আমরা এক্ষুনি আসছি। বাবা, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও।
এই ছোট ভাই, এটা নে না। দে দে দে। নাও, হ্যাঁ। এই ভাইয়া, তাড়াতাড়ি হাত চালাও, সন্ধ্যার আগেই সব রেডি করতে হবে। টান টান। না, নে নে নে। ছেলেমেয়েরা যে কি পাগলামি করছে কিছুই বুঝতে পারছি না। বুঝবে বাবা, বুঝবে, একটু পরে সব বুঝতে পারবে। এখন চলো তো। কোথায়? তোমাকে গোসল করাবো। গোসল করাবি? কি হয়েছে আমার? আহা, কথা বলে সময় নষ্ট করো না তো। হ্যাঁ। এমনিতেই সময় কম। চলো চলো চলো, চলো। চলো। কোথায় নিয়ে যাচ্ছিস? এই, আহা, এই অবেলায় তোরা কেন যে আমাকে গোসল করাচ্ছিস আমি কিছু বুঝতে পারছি না। ঠান্ডা লাগবে না বাবা? আহা, মাথাটা নোয়াও না, পানি গরম করে এনেছি। আরে দে কি দে। গরম না পানিটা? গরম গরম পানি। আরে দে না। হয়েছে হয়েছে, থাম। বাবা চুপ করে থাকো তো। হয়েছে হয়েছে, এই তো। আর না, আর না। আরে আহা, দে তো। ভালো করে মুছে দাও। এই তো। ওঠা। তা আমার আব্বা জানেরা, এবার আমাকে কি করতে হবে বলুন? আগে এখানে লক্ষ্মী ছেলের মতো বসে অপেক্ষা করতে থাকো, আমরা আসছি। এই চল চল চল। চল 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 চল। হ্যাঁ। হুম। আরে আবির, দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হবার কিচ্ছু নেই। খবর কি রে? টেন্ডার কে পেয়েছে? কে আর পাবে? আমাদের মধ্যে একজনই তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। ওহো, রহস্য বাদ দিয়ে আসল কথাটা বলে ফেলতো, না হয় আমাকে যেতে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বরাবরের মতো এবারও তুই পেয়েছিস। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। হ্যাঁ? আচ্ছা আবির, তোর সাথে টেন্ডার ড্রপ করে আজ পর্যন্ত আমরা কেউ জিততে পারি। আচ্ছা, তুই কি কোনো জাদু টাদু জানিস? আরে জাদু না রে, জাদু না। জাদু থেকে অনেক বড় সম্পদ, আমার বাবার দোয়া। বেশ, এখন থেকে টেন্ডার ড্রপ করার আগে আমরাও আঙ্কেলের দোয়া নিয়ে আসবো। কি বলি? হ্যাঁ, আরে বাবা নিশ্চয় যাবে, নিশ্চয় যাবে। সেটা পরের ব্যাপার। তার আগে এই টেন্ডার উপলক্ষে আবির আজ আমাদেরকে খাওয়াবে। কি রাজি? আরে ওকে ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে, Let's move. চল।